জুলাই হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ড, রাজসাক্ষী মামুনের 5 বছরের জেল, আন্তর্জাতিক গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রচার। গাজায় বন্যার মাঝেও দখলদার বাহিনীর আগ্রাসন, হামলায় আরও 4 জনের প্রাণহানি। পশ্চিম তীরের ইব্রাহিমী মসজিদে মুসল্লিদের প্রবেশ নিষিদ্ধ করল ইসরায়েল। ইউক্রেনে স্থল অভিযান জোরদার রাশিয়ার, আরও 2টি এলাকা দখলে নেয়ার দাবি। পাল্টা আঘাত হানছে জেলেনস্কি বাহিনীও, হামলায় 15 রুশ সেনা নিহত। ভেনেজুয়েলার কাছে সামরিক উপস্থিতি জোরদার যুক্তরাষ্ট্রের, অপরাধ চক্রের বিরুদ্ধে অভিযানের প্রস্তুতি মার্কিন সেনাদের। মাদুরোর সঙ্গে আলোচনার ইঙ্গিত ট্রাম্পের। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি মাহদ ইসলাম ধ্রুব। জুলাই হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রাজসাক্ষী হওয়ায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে দিয়েছেন 5 বছরের কারাদণ্ড। দুপুর 12:30টার দিকে রায় পড়া শুরু করেন বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল। 6 ভাগে বিভক্ত 453 পৃষ্ঠার রায়ের সারসংক্ষেপ পড়ে শোনান বিচারপতিরা। 2.5 ঘণ্টাব্যাপী পড়ে শোনানো রায়ে কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষাপট, আন্দোলনকারীদের উপর হামলার বর্ণনা সহ বিভিন্ন ব্যক্তির সঙ্গে শেখ হাসিনার ফোন আলাপ, অডিও ভিডিও তথ্য প্রমাণ তুলে ধরেন ট্রাইব্যুনাল। মানবতা বিরোধী অপরাধ প্রমাণিত হয়েছে উল্লেখ করে শেখ হাসিনাকে 1টি অভিযোগে আমৃত্যু কারাদণ্ড ও 3টিতে মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল। রায় সন্তোষ জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ও প্রসিকিউশন। হতাশা প্রকাশ করেছেন রাষ্ট্র নিযুক্ত আসামি পক্ষের আইনজীবী। শহীদরা ন্যায় বিচার পেয়েছেন, রাষ্ট্র ন্যায় বিচার পেয়েছে, প্রসিকিউশন পক্ষ ন্যায় বিচার পেয়েছে। এদেশের মানুষের প্রতি, গণতন্ত্রের প্রতি, সংবিধানের প্রতি, আইনের শাসনের প্রতি এবং আগামী প্রজন্মের প্রতি দায়বদ্ধতা পরিশোধের স্বার্থে এ রায় একটি যুগান্তকারী রায়। এই রায় প্রমাণ করেছে অপরাধী যত বড় হোক, যত ক্ষমতাশালী হোক, সে আইনের ঊর্ধ্বে নয়। এবং বাংলাদেশ এমন একটি রাষ্ট্র যেখানে যত বড় অপরাধী হোক তার অপরাধের জন্য তাকে জবাবদিহিতার মুখোমুখি হতে হবে এবং তার প্রাপ্য শাস্তি পেতে হবে। মাননীয় ট্রাইব্যুনাল যে রায় দিয়েছে সে রায়টাকে মেনে নিয়ে আমার বক্তব্য হলো এই যে এই রায়টা ভিন্নভাবে হইলেও হইতে পারত, হয়নি, যেটা আমার বিপক্ষে গিয়েছে। সেজন্য আমি ক্ষুব্ধ, আমি আমার ভিতরে কষ্ট লালন করতেছি। জুলাই হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। ট্রাইব্যুনাল রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এই মুহূর্তে হাইকোর্ট এলাকায় আছেন আতাউর কাউসার, টিএসসিতে আছেন কামরুল হাসান এবং ধানমন্ডিতে আছেন মাসুদুর রহমান। সরাসরি শুরুতেই যাচ্ছে কাউসারের কাছে। কাউসার, মানবতা বিরোধী অপরাধের প্রথম মামলার রায় আজ হয়েছে এবং এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল এবং একই সাথে রাজসাক্ষী আব্দুল্লাহ আল মামুনকে 5 বছরের সাজাও তারা দিয়েছেন। তো এই যে রায় ঘোষণার পরে যারা ভেতরে ছিলেন, যারা এই জুলাই আন্দোলনের সাথে কোনো না কোনোভাবে সম্পৃক্ত ছিলেন, যারা স্টেক হোল্ডার, যারা জুলাই আন্দোলনকে ধারণ করেন, তাদের অনেকের সাথে আমাদের কথা হয়েছে। তারা বলেছেন যে প্রথম 2টি রায়ের ব্যাপারে তারা পুরোই সন্তুষ্ট, অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী এবং আসাদুজ্জামান খান কামালের যে রায় হয়েছে সেটিতে তাদের সন্তুষ্টির মাত্রা পরিপূর্ণভাবেই আছে। কিন্তু সাবেক আইজি অর্থাৎ আব্দুল্লাহ আল মামুনের যে 5 বছরের রায় দিয়েছেন এই রায়টির ব্যাপারে তাদের দ্বিমত আছে এবং তারা বলছেন যে তারা প্রয়োজনে আরও আদালতে যাওয়ার বা উচ্চ আদালতে যাওয়ার সুযোগ থাকলে সেখানে হলেও তারা যাবেন, কারণ তারা চান যে অন্তত যাবজ্জীবন কারাদণ্ডে যাতে দণ্ডিত করা হয় সাবেক আইজি আব্দুল্লাহ আল মামুনকে। তো এই যে তারা এখানে ভেতর থেকে বের হওয়ার পরে তারা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তারা ঢাকা ভার্সিটির ডাকসুর ভিপি জিএস আমাদের সাথে কথা বলেছেন। ডাকসুর ভিপি সাদেক কায়েম বলেছেন যে গত 16 বছর ধরে তারা ঈদ করেছেন কিন্তু ঈদের আনন্দ পাননি, আজ ঈদের আনন্দটি তারা পেয়েছেন। এবং মীর মুগ্ধর ভাই মীর স্নিগ্ধর সাথে আমাদের কথা হয়েছে, তিনি জানিয়েছেন যে বিষয়টি আমি বলছিলাম যে রায় তারা পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি এবং অসন্তুষ্টির কারণটি উল্লেখ করেছেন যে
যেটি হচ্ছে রাজসাক্ষী আব্দুল্লাহ আল মামুন। এবং একই সাথে ভারতের প্রতি তারা আহ্বান জানিয়েছেন যে শেখ হাসিনাকে যেন ফিরিয়ে দেওয়া হয়, এবং ট্রাইব্যুনালের প্রতি তাদের আহ্বান এটি যে যত দ্রুত সম্ভব শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফিরিয়ে এনে দ্রুত তাদের যেই দণ্ড সেই দণ্ড যাতে বাস্তবায়ন করা হয়, অর্থাৎ দণ্ড কার্যকর করা হয়, সেটি তাদের দাবি। তো এই যে রায়ের পরে স্টেক হোল্ডার যাদের কথা বলছিলাম সকলেই কিন্তু তাদের মতামত ব্যক্ত করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতেও আছেন যারা, অনেকেই আছেন জুলাই যোদ্ধা এবং জুলাই চেতনা ধারণ করেন যারা। তো সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী কামরুল হাসান, সেখানকার তথ্য জানতে যেতে চাই তার কাছে। জুলাই গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে মৃত্যুদণ্ডের রায় আজকে ঘোষিত হয়েছে, ঠিক সেই রায় ঘোষণার পর উচ্ছ্বাস প্রকাশ করেছেন সাধারণ ছাত্র জনতা। আমরা সকাল থেকেই ছিলাম টিএসসি যে পায়রা চত্বর, সেই পায়রা চত্বরে অবস্থান নিয়েছি। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর পক্ষ থেকে একটি জায়ান্ট স্ক্রিনে শেখ হাসিনার যে মামলার যে রায়ের যে কার্যক্রম সেটি সরাসরি সম্প্রচার করা হয়েছিল, এবং সেখানে সাধারণ ছাত্র জনতা অংশ নেন এবং তারা এই মহেন্দ্র খনের সঙ্গে থেকে তারা সাক্ষী হন। ঠিক বিকেল 3টার কিছু পরে যখনই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক এই রায় ঘোষণা করলেন এবং ঘোষণা এলো যে মানবতা বিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে, এমন ঘোষণা আসার পরে সাধারণ ছাত্র জনতা আনন্দে উল্লাসে ফেটে পড়েন। আমরা দেখেছি এক প্রকার বিজয় উল্লাস করতে তারা সেখানেই মিষ্টি বিতরণ করেছে, এবং তারা অবিলম্বে আসলে এই যে রায়টি আজকে যে যুগান্তকারী যে রায় হয়েছে, অর্থাৎ শেখ হাসিনার যে মৃত্যুদণ্ডাদেশ, সেই দণ্ডাদেশ দ্রুততম সময়ের মধ্যে কার্যকরের জন্য তারা দাবি জানিয়েছেন। এবং তারা পাশাপাশি এমনও বলেছেন, তারা যেটি বলেছেন যে এই রায়ের মাধ্যমে আসলে প্রমাণিত হয় যে বাংলাদেশ আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী সংগঠন। তাই এই রায়ের মাধ্যমে আসলে এটি প্রমাণিত হয়, এবং এই রায়ের মাধ্যমে এই রায়কে উৎস হিসেবে ধরে তারা এমনটাও দাবি জানিয়েছেন যে আগামীতে যে আওয়ামী লীগের যে রাজনৈতিক কার্যক্রম রয়েছে সেটি একেবারেই নিষিদ্ধ করার দাবিটুকুও তারা জানিয়েছেন। পাশাপাশি এমনও বলেছেন যে এই জুলাই গণঅভ্যুত্থানে যে 1400 ছাত্র জনতা নিহত হয়েছেন এবং প্রায় 30,000-এরও অধিক মানুষ আহত হয়েছেন বা পঙ্গুত্ব বরণ করে জীবনযাপন করছেন, এই রায়ের মাধ্যমে যারা নিহত হয়েছেন তাদের আত্মা কিছুটা হলেও শান্তি পাবে, এবং যারা আহত হয়েছেন শহীদ পরিবারগুলো কিছুটা হলেও সমবেদনা খুঁজে পাবেন। তবে সবচেয়ে মোটা দাগে যে দাবিটি উঠে এসেছে, আপনারা জানেন যে সাবেক প্রধানমন্ত্রী 2024 সালের 5ই আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে ভারতে পালিয়ে গেছেন, এবং ভারত থেকে তাকে ফিরিয়ে এনে অবিলম্বে এই রায় কার্যকরার দাবিটুকু তারা জানিয়েছেন, এবং এই রায় কার্যকর করা গেলে কার্যত আসলে সন্তুষ্টি আসবে বলে তারা জানিয়েছেন। তো এই মুহূর্তে ধানমন্ডিতে আছেন আমাদের সহকর্মী মাসুদুর রহমান, আমরা সরাসরি চলে যাব তার কাছে। মাসুদ, একের পর এক সাউন্ড গ্রেনেড, টিয়ার সেলের যে নিক্ষেপের যে শব্দ, সেই শব্দে ভারী হয়ে উঠেছে পুরো ধানমন্ডি এলাকা। ধানমন্ডি 32-এর যে মোড়, সেই মোড় থেকে যতগুলো গলি রয়েছে, বিশেষ করে কলাবাগানের দিকে, এখন আমরা যেটি দেখছি কলাবাগানের দিকে পুলিশ অ্যাকশনে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা শিক্ষার্থীদের দিকে ধাওয়া দিয়ে এগিয়ে যাচ্ছে, এবং কখনো টিয়ার শেল, কখনো সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে। এখনও আমরা দেখছি যে একটি টিয়ার শেল তারা নিক্ষেপ করলো, এবং সেই যে শিক্ষার্থীরা তাদের যে ধাওয়া, সেই ধাওয়ায় সামনের দিকে এগিয়ে যাচ্ছে কলাবাগানের দিকে। আর এর আগে আমরা দেখেছি যে শিক্ষার্থীদের বারবারও পুলিশ যখন ধানমন্ডি 32 নম্বরে ফিরে গিয়েছে, শিক্ষার্থীরা তারা আবারও জড়ো হয়ে বিভিন্ন জায়গা থেকে সেই 32 নম্বরে ঢোকার চেষ্টা করেছে। এই যে তাদের ঢোকার চেষ্টা এবং সেটিকে প্রতিহত করার জন্য একের পর এক টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপের যে ঘটনাটি, এটি দুপুর যে 1:30 থেকে শুরু হয়ে থেমে 8 থেকে 10 বার হয়েছে, এবং বারবারই আমরা দেখেছি শিক্ষার্থীদের তারা ধাওয়া দিয়ে বিভিন্ন অলিতে গলিতে ঢুকিয়ে দিয়েছে। কিছুক্ষণ পর শিক্ষার্থীরা আবারও তাদের যে অবস্থান সেটি তারা পরিষ্কার করেছে, এবং এই জায়গাটিতে আমরা দেখেছি যে এই যে কলাবাগানের যেই ফার্স্ট লেন, সেই লেক সার্কাস রোড, এইসব প্রত্যেকটা গলিতে আমরা দেখছি যে শিক্ষার্থীরা ঢুকে গিয়েছেন, এবং বিভিন্ন জায়গা থেকে তারা কখনো
পুলিশকে লক্ষ্য করে, আবার কখনো পুলিশ তাদের লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ এবং সাউন্ড গ্রেনেড টিয়ার শেল নিক্ষেপের যে ঘটনাটি সেটি চলছে। এবং শিক্ষার্থীরা এবং আইন শৃঙ্খলা বাহিনী দুজনই অনড় অবস্থানে। শিক্ষার্থীরা ঘোষণা দিয়েছেন যতক্ষণ পর্যন্ত ধানমন্ডি 32-এর যেই খণ্ডিতাংশ আছে সেটি তারা পুরোপুরি ঘুরিয়ে না দিতে পারবেন ততক্ষণ পর্যন্ত তারা ধানমন্ডি 32 নম্বর ছেড়ে যাবেন না। আর আইন শৃঙ্খলা বাহিনীও বলছে তাদের উপস্থিতিতে এ ধরনের ধ্বংসযজ্ঞ তারা চালাতে দিবেন না এবং ভাঙচুরের যে বিষয়টি সেটি তারা কখনোই হতে দেবেন না। এবং তাদের যে দুটি বোলডোজার নিয়ে এসেছিল এখানে, সেই দুটি বোলডোজার তারা একটি ধানমন্ডি 32 নম্বরের প্রবেশ পথেই আটকে গেছে এবং এটা তারা সেখানে রেখেই ছটকে যেতে আসলে শিক্ষার্থীদের বাধ্য হতে হয়েছে, কারণ আইন শৃঙ্খলা বাহিনী তাদের ধাওয়া করেছে। এবং পরবর্তীতে আরেকটি যেটি বুলডোজার সেটি তারা কলাবাগানের দিকে তারা চলে গিয়েছে। এখন বিভিন্ন অলিগলি থেকে পুলিশকে উদ্দেশ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হচ্ছে এবং পুলিশও শিক্ষার্থীদের দমনের জন্য তাদের উদ্দেশ্যে টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড যেটি রয়েছে সেটি নিক্ষেপ করছে। দুপুর 12টা থেকে তাদের মধ্যে যে এটি ধস্তাধস্তি, ধাক্কা ব্যারিকেড সরানো এবং বুলডোজার প্রবেশ করানোর মধ্য দিয়ে তাদের যেই সংঘর্ষটি শুরু হয় সেটি এখন বিকেল 4টা বেজে পার হয়ে গিয়েছে, কিন্তু এখনও তাদের সেই সংঘর্ষ সেটি এখনও চলছে। এবং আইন শৃঙ্খলা বাহিনী বারবারও বলার চেষ্টা করেছে, মাইকিং করেছে যে শিক্ষার্থীদের এখান থেকে সরে যেতে, এবং শিক্ষার্থীরা তাদের যে অবস্থান তারাও সেটি জারি রেখেছে এবং তারাও বলেছে যে তারা এখান থেকে সরে যাবে না যতক্ষণ পর্যন্ত না তারা তাদের যে দাবি নিয়ে এসেছিল সেটি তারা বাস্তবায়ন করতে পারে। তো বারবারই আমরা দেখেছি শিক্ষার্থীদের ধাওয়া দিয়ে কলাবাগান পর্যন্ত, কখনো ধানমন্ডি 27 নম্বর পর্যন্ত, আবার কখনো পান্থপথ পর্যন্ত সরিয়ে দেওয়ার, কিন্তু কিছুক্ষণ পর যখন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আবারও তাদের যে ধানমন্ডি 32-এর প্রধান ফটকে সরে যায় তখন আবারও শিক্ষার্থীরা এই যে ধানমন্ডি 32-এর যে গোল চত্বর সেই গোল চত্বরে এসে সমবেত হয় এবং বিভিন্ন স্লোগানে মুখরিত করে। এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছি সেখানে ব্যানার, ফেস্টুন, বিভিন্ন গাছের ডাল দিয়ে তারা আগুন জ্বালিয়েছে এবং সেই আগুন জ্বালিয়ে তারা সেখানে বিক্ষোভ করেছে এবং সেখান থেকে তারা চেষ্টা করেছে ভেতরের দিকে প্রবেশ করার। এবং যখনই আইন শৃঙ্খলা বাহিনী বাধা অতিক্রম করে তারা ভেতরে ঢোকার চেষ্টা করেছে তখনই আমরা দেখেছি যে শিক্ষার্থীদের যে চড়া হওয়ার ঘটনাটি সেটি। এবং এই মুহূর্তে আমরা সেনাবাহিনীর গাড়ি দেখছি, সেনাবাহিনী টহল দিচ্ছে, একাধিক সেনাবাহিনীর টিম এই যে পুরো এই যেই সংঘর্ষটি হচ্ছে সংঘর্ষের মাঝেই তাদের যে টহল টিম সেটি তারা কার্যক্রম অব্যাহত রেখেছে এবং 32 নম্বরের গেট ঘিরে তাদের যে অবস্থান। আমরা কিছুক্ষণ আগে এই সংঘর্ষের ঘটনায় আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বিজিবি সদস্যদের আমরা তাদের যোগ দিতে দেখেছি। এখন প্রথমে সেনাবাহিনী, তারপরে বিজিবি, তারপরে র্যাব, এভাবে 32 নম্বর যে প্রধান ফটক সেটিকে ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে। এবং বাকি যেই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছে, বিশেষ করে ডিএমপির, তারাই মূলত বিভিন্ন সময় যখন শিক্ষার্থীরা বারবার ঢোকার চেষ্টা করছে তাদের দমন করার জন্য, তাদেরকে প্রতিরোধ করার জন্য তারা বারবারও সামনের দিকে এগিয়ে আসছে এবং তাদের যে ছত্রভঙ্গ করে দেওয়া বা তাদের সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা সেটি ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে করা হচ্ছে। এখন আমরা দেখছি যে সেনাবাহিনীর 4টি গাড়ি এসেছে এবং সেটি 32 নম্বরের যে মোড় সেই মোড়ে এসে অবস্থান নিয়েছে এবং তারা চারিদিক দিয়ে টহল দিচ্ছে। টহল দেওয়ার মাধ্যমে তারা এই যে পুরো এলাকাটি সেটি শান্ত করার চেষ্টা করছে। তো পুলিশের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তাদের সাথে আমরা বারবারও কথা বলার চেষ্টা করেছি। তারা বলেছে যে এটা আসলে তাদের উপস্থিতিতে করা সম্ভব নয়। আমরা রমনা জোনের উপকমিশনারকে দেখছি, তার সাথে যদি একটু কথা বলতে পারি যে এই যে তাদের যেই কিভাবে তারা আসলে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি তারা দমন করছে বা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে সেটি আমরা দেখছি। তবে তিনি গণমাধ্যমের সাথে কথা বলবেন না। তিনি এখন যেটি বললেন যে তিনি আসলে এখন যে পরিস্থিতি সেটি নিয়ন্ত্রণ করার জন্যই আসলে ব্যস্ত। তো এই যে তাদের যে শিক্ষার্থী এবং তাদের যে পুলিশের অবস্থান এবং দুজনের মারমুখী অবস্থান, ধাওয়া পাল্টা ধাওয়া, ককটেল নিক্ষেপ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, টিয়ার শেল নিক্ষেপ এবং ইট পাটকেল নিক্ষেপের মধ্য দিয়ে তাদের যে চলমান পরিস্থিতি এটি এখনও অব্যাহত রয়েছে। সেই 1:30 থেকে এটি শুরু হয়েছিল। তো এই ছিল আসলে আমার কাছে ধানমন্ডি 32 নম্বরের সর্বশেষ তথ্য।
সরাসরি যুক্ত ছিলাম ধানমন্ডিতে, তার আগে যুক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় এবং শুরুতে যুক্ত ছিলাম হাইকোর্টে। জানছিলাম শেখ হাসিনা এবং কামালের মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর বিভিন্ন মহলের প্রতিক্রিয়া। এদিকে জুলাই হত্যাযজ্ঞের মামলায় মৃত্যুদণ্ড পাওয়া শেখ হাসিনার খবর বেশ গুরুত্বের সঙ্গে প্রচার করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি, কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা, ভারতীয় গণমাধ্যম এনডিটিভি থেকে দ্য হিন্দু এবং পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন সহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে শিরোনাম হয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়। সোমবার মানবতা বিরোধী অপরাধের মামলায় 4টি অভিযোগে শেখ হাসিনার ফাঁসি ও 1টি অভিযোগে আমৃত্যু কারাদণ্ডের রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক সময়ে আরও থাকছে। আশ্রয়নীতিতে বড় পরিবর্তন আনছে যুক্তরাজ্য। স্থায়ীভাবে নাগরিকত্ব পেতে অভিবাসীদের অপেক্ষা করতে হবে 20 বছর। অবৈধ পথে প্রবেশ ঠেকাতেই এই উদ্যোগ। গাজায় থেমে নেই ইসরায়েলের বর্বর হামলা। গেল একদিনে প্রাণ হারিয়েছেন অন্তত 4 ফিলিস্তিনি। দখলদার বাহিনীর আগ্রাসনের মধ্যে ঝড়, বৃষ্টি ও ঠান্ডায় নতুন সংকটে বাস্তুচ্যুত মানুষেরা। অস্থায়ী তাঁবু ভেঙে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন তারা। আন্তর্জাতিক নানা চাপের পরও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে না বলে সাফ জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনয়ামিন নেতানিয়াহু। রাজধানীর বাংলা মোটরে এনসিপির প্রধান কার্যালয়ে কথা বলছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। সরাসরি যাচ্ছে সেখানে। বাংলাদেশের আইনে, বাংলাদেশের বিচার ব্যবস্থা অনুযায়ী সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি হয়েছে, সেটা হচ্ছে মৃত্যুদণ্ড। এবং আমরা মনে করি যে বাংলাদেশের এই আইন এবং বিচার ব্যবস্থা অনুযায়ী শেখ হাসিনার বিচার হওয়া উচিত। এবং জাতিসংঘ থেকে শুরু করে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা শেখ হাসিনা এই মানবতা বিরোধী অপরাধের পিছনে যে ফ্যাক্ট ফাইন্ডিং, সেটা দিয়ে কিন্তু স্পষ্ট করেছে। যেহেতু এটা বাংলাদেশের অভ্যন্তরীণ, বাংলাদেশের আইন বিচার কাঠামোর মধ্যে এই গণহত্যা সংগঠিত হয়েছিল এবং এই আইনে রায় হয়েছে, ফলে আমরা মনে করি এই রায় মৃত্যুদণ্ড হওয়া সঠিক এবং সেটা দ্রুত সময়ের মধ্যে কার্যকর হওয়া উচিত। ধন্যবাদ। কুখ্যাত যৌন নিপীড়ক জেফ্রি এপস্টেইনের ফাইল প্রকাশের পক্ষে ভোট দিতে হাউস রিপাবলিকানদের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বরাবরই বিপক্ষে অবস্থান নিলেও স্থানীয় সময় রোববার রাতে ট্রুথ সোশ্যাল এক পোস্টে মত বদলে ট্রাম্প লেখেন, রিপাবলিকানদের উচিত এপস্টেইন ফাইল প্রকাশের পক্ষে ভোট দেওয়া। এমনকি ট্রাম্প প্রশাসনের লুকানোর কিছুই নেই বলেও জানান তিনি। এর আগে বিচার বিভাগকে এপস্টেইন ফাইল প্রকাশে বাধ্য করতে সপ্তাহে একটি বিলে ভোট হবে বলে জানানো হয়, যেখানে প্রকাশের পক্ষে ভোট দেওয়ার ইঙ্গিত দেন বেশ কয়েকজন রিপাবলিকান আইন প্রণেতাও। এই ছিল আন্তর্জাতিক সময়ের এখনকার আয়োজনে। এরপর বিকেল 5টার সময় সংবাদের সঙ্গে থাকবেন সহকর্মী তোহা খান তামিম। ধ্রুব, আপনাকে ধন্যবাদ। বিকেল 5টার সময় সংবাদ দিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়ের।